আমার কলেজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ। ওই ইহুদি দূর থেকে তাকিয়ে আছেন কখন মক্কার কাফেলা নিয়ে তারা সিরিয়ার জমিনে যায়। হঠাৎ করে ইহুদি লক্ষ্য করলেন একটা কাফেলা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে যায়। সবাই একটা গাছওয়ালা ঢালওয়ালা গাছের নিচে বসে আছে, কিন্তু একটা 10 থেকে 12 বছরের যুবক একটা মরা গাছের নিচে যখন বসলো, বসা মাত্র ওই গাছের পাতাগুলি জিন্দা হয়ে গেল। গাছ জিন্দা হলো, সাথে সাথে গাছের পাতাগুলি গজায়া গেল। রহমাতুল্লিল আলামিনকে গাছে ছায়া দেওয়া শুরু করে দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গাছ আমার নবীকে ছায়া দেয়, কারণ আমার নবী যখন হাঁটতেন নবীজির ছায়া জমিনের মধ্যে পড়তো না। সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়ার মুসামাছি আমার নবীর গায়ে বসা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর পাগলেরা গভীর মনোযোগ। ওই ইহুদি লক্ষ্য করলেন, কিরে এটা কে? এমন একটা কে যুবক বসেছে, ব্যক্তি বসেছে। বসা মাত্র মরা গাছটা জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার সাথে সাথে পাতাগুলি গজায়া গেছে। আল্লাহর নবীকে ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এখন ইহুদি কয়, মনে হয় আমার মনের আশা পূরণ হয়ে গেছে। ঘর বাড়ি বিক্রি করে, ধন সম্পদ বিক্রি করে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি মানুষকে খাওয়াইতেছি নবীকে দেখার জন্য। মনে হয় আমার মনের আশা আমার আল্লাহ আজকে পূরণ করবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি লোকটা দৌড়াইয়া কাফেলার মধ্যে গেছে, যাইয়া বলে, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মক্কায়। আপনারা কোন বংশের? আমরা কুরাইশ বংশের। আমার নবীর বংশটা হলো কুরাইশ বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মক্কা থেকে এসেছি। কোথায় যাবেন? আমরা সিরিয়ায় যাব ব্যবসার মাল বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। এখন লোকটা ডাক দিয়া কো, ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলতে এসেছি। কই বলেন কি কথা? আপনাদের জন্য আমি একটু আপ্যায়নের ব্যবস্থা করেছি। যদি আপনারা মনে কিছু না নেন, আমার ঘরটা ওই যে দেখা যায়, ওই ঘরের মধ্যে আপনারা যাবেন। আপনারা কিছু খাবার আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি, ওই খাবারগুলি খাবেন। আপনারা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত। আমার খাবার খাইলে আমি নিজেকে ধন্য মনে করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি যখন প্রস্তাব দিয়েছেন, কিতাবের মধ্যে পেয়েছি ওই কাফেলার মধ্যে আমার নবী সহ 71 জন ছিলেন। কয়জন? কথা বলেন না বাবা, কয়জন? 71 জন লোক ছিলেন। ওই কাফেলার মধ্যে 71 জন লোক ছিলেন। ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আপনাদের জন্য খাবারের আয়োজন করা হলো, আসুন আমার ঘরে, একটু ব্যবস্থাপনা আছে, একটু খাবার খেয়ে যান। সবাই বলল ঠিক আছে, যেহেতু লোকটা ইচ্ছা করা বলতেছে। এখন কায় না খাবারের মধ্যে ভেজাল, গাড়ির মধ্যে কোনো কিছু খাইলে বেহুশ হয়ে মলম পাটি টাকা নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখনো না গাড়ির মধ্যে কিছু খাওয়াইলে মলম পাটি খাওয়াইয়া টাকা পয়সা ধন সম্পদ মোবাইল নিয়ে যায়। কিন্তু আগেকার সময় মানুষের মধ্যে মায়া ছিল খাবারের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন বাবা, ঠিক না বে ঠিক? এখন আস্তে আস্তে এই মায়াটা উঠে যাচ্ছে, কারণ মানুষের এখন টাকার প্রতি অনেক মায়া মমতা বেড়ে গেছে। ঠিক না বে ঠিক? অনেক লোক আছে আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন কিন্তু হজে যায় না, এমন লোক আমাদের এলাকায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? অঢেল টাকা, কয়েকবার হজে যাওয়ার মতো টাকা আছে কিন্তু যায় না। মসজিদে যদিও যায়, টাকা যদি ইমাম সাহেব যদি বলে যে কালেকশন আজকে টাকা আছে, তাহলে টাকা দিতে হবে একটু, আপনারা মসজিদের উন্নয়নের কাজ আছে। যার টাকা বেশি হেতে একেবারে নিচের দরের সেই দামটা কয়। কথা বলেন ঠিক কিনা? আমার নামে 1000 টাকা দেন। কিন্তু যেই ব্যক্তিটা টাকা নাই, তার মন আছে, দেওয়ার মতো সম্বল নাই, কিন্তু সে আরো বেশি দান করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা সত্য না মিথ্যা? তখন ওই লোকটা বলতেছে, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যদি আপ্যায়নটা গ্রহণ করতেন আমি খুশি হয়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সবাই বলে, যেহেতু উনি বলতেছে চলেন আমরা যাই ওনার ঘরের মধ্যে। এখন বলতেছে আমাদের মালগুলি পাহারা দিবি কে? যেহেতু অনেক মালগুলি কে পাহারা দিবে? তখন ওই যেই লোকেরা বলছে যে তোমার ভাতিজাকে নিয়ে নাও, তারা বলতেছে অসুবিধা কি, আমরা যাই খাইয়ে আসি। তোমার ভাতিজা, আবু তালেব, তোমার ভাতিজাকে দিয়া মালগুলা পাহারা দাও, আমরা খাবার খেয়ে আসার পরে তোমার ভাতিজা যাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন সবাই ঘরের মধ্যে গেছেন। ইহুদির টার্গেট কিন্তু তাদেরকে খাওয়ানো না, মূল টার্গেট হলো আমার নবীকে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে 2 নয়নে দেখলে জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না বে ঠিক? ঘুমের ঘরে আমার নবীকে দেখতে চাই কি চাই না? ডান হাত উঠে বলুন, আমার নবীকে দেখতে চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন। ভাইয়েরা আমার গভীর মনোযোগ। ইহুদি সকলকে নিয়ে গেলেন তার কামরার মধ্যে, তার খানকার মধ্যে নিয়ে সবার জন্য প্লেট দিলেন। এখন দেখে একজন লোক কম,
ডাক দিয়ে বলে ভাইয়েরা আপনাদের মাঝে লোক কয়জন? কয় 71 জন। এখানে কতজন? কয় 70 জন। কার একজন কোথায়? উনি আমাদের মাল পাহারা দেয়। ইহুদি ডাক দিয়ে বলে না না না, সবাই যদি না আসেন আপনি আপনাদেরকে খাবার দেব না। উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এখন তারা বলতেছে আমাদের মালগুলি পাহারা দেয়, আমরা ওনাকে নিয়ে আসলে মালগুলি কে দেখবে? তো মালগুলি দেখার দরকার নাই, আমি পাহারা দেব, তবে সবাই আসলে খাবার দেব, নইলে খাবার দেব না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন আসলেন। এবার ইহুদি ওই দলের সরদার আমার নবীজির চাচা আবু তালেবকে ডাক দিয়ে অন্য জায়গায় নিলেন। চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে ও ও কাফেলার সরদার আবু তালেব, ও কাফেলার সরদার, সত্যি করে বলেন তো এই ছেলেটাকে? আবু তালেব তখন কথাটা বলেন নাই, বলেন সে আমার ছেলে। এখন ওই পাদ্রী কয় না, এটা আপনার ছেলে হতে পারে না, কারণ কিতাব কখনো মিথ্যা হয় না, আল্লাহর বাণী কখনো মিথ্যা হয় না। কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহর নবী তার চাচার সঙ্গে কাফেলায় যাবে, বাবার সঙ্গে না, কারণ আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারা এতিম। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার, তখন ওই কাফেলার সরদার আবু তালেবকে বলতেছে আপনি সত্যি করে বলেন এটা কে? কয় আমার ভাতিজা। কয় আপনার নাম কি? আবু তালেব। কয় হ। আপনারা কি কুরাইশ বংশ? কয় জি। আপনারা কি, আপনি কি এই দলের সরদার? কয় জি। কয় আপনি কিভাবে জানেন? কয় আমি জানি না, দয়াল নবীর কথা আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন জান্নাতের রোমে রোমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম সাহাবীরা আতর বানায়। বাইরে উস্তুনে খান্নানা একটা খাজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়। আবু তালেব ডাক দিয়া বলে ভাই এই কথাগুলি তুমি কোথায় পেয়েছো? এগুলো আমার কথা না, আমাদের কিতাব তাওরাতের মধ্যে এই বর্ণনাটা লেখা আছে। আওয়াজ করে বলেন না মারহাবা। ইহুদি চোখের পানি ছেড়ে কান্দে আর কয় বহুদিন পরে আমার মনের আশা পূরণ হয়ে গেছে। এ আবু তালেব, একদিন দুই দিন তিন দিন নয়, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবে, আল্লাহর নবীজি মক্কা থেকে সিরিয়ায় যাবে। এই কথাটা যেই দিন থেকে আমি আমার তাওরাত কিতাবে পেয়েছি, কারণ আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পাদ্রী, আমি যেই দিন থেকে পেয়েছি ওই দিন থেকে রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য আমার মন পাগল হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে পাওয়ার জন্য একটা ইহুদি 25টি বছর তার সম্পদ বিক্রি করে সে মক্কার মানুষকে খাওয়ায়, আর আমরা এমন নবীর উম্মত মুসলমান হয়েছি, নবীর মহব্বতে 2-4 ঘন্টা মাহফিলে বসতে পারি না। আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? তখন ইহুদি বলতেছে, হাতে ধরে আবু তালেবের হাতে ধরে ফেলছে, ভাই একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবে। কি কথা বলবেন? আপনি আমাকে এইভাবে অনুনয় বিনয় করতেছেন। কয় ভাই খোদার দোহাই দিয়ে বলি, তুমি আর সিরিয়াতে যাইও না, তুমি এখান থেকে বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না। আবু তালেব বলতেছে, ভাই এটা কি বলেন? আমি মাল নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য, আপনি মাছ পথে বলতেছেন আমি না যাওয়ার জন্য, তাহলে আমি ওখানে কেন যাব না? কয় আমার নবী যে আসবে ওইখানেও তাওরাতের পণ্ডিত আছে, তারাও দেখবে
যে আমার নবী রহমতুল্লাহ আলামিন, উনি রহমতুল্লাহ আলামিন, যদি উনাকে পায় তখন তারা কি করবে? ওনাকে কতল করে ফেলবে, ওনাকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না? ওই যে আজকে যেমন ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করে, নবীর যুগেও সেই মুনাফিক, সেই দুশমন রাসূল ছিল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? নবীর যুগে যে দুশমন ছিল, বর্তমান যুগে সেই মুনাফিক দুশমন। কথা বলেন আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? ভাইরা আমার, তখন বলতেছে খোদার দোহাই তুমি যাইও না। তাহলে আমার এই মালগুলা কি করব? এইখানে তুমি বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আবু তালেব বলে, দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি যতবার মাল নিয়ে আমি বিক্রি করতে গিয়েছি, সব সময় আমার লস হয়েছে। আমি লস দিতে দিতে একেবারে ফকির হয়ে গেছি। যতবার মাল বিক্রি করতে যাই আমি লস দেই। যেমন ওই যে 9 টাকা কিনা 6 টাকা যেমনে বেছে, অনেকে দেখবেন বুঝের কারণে, তার জ্ঞানের কারণে, আকলের কারণে সে ব্যবসায় লস খায়। আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আবু তালেব বলে, আমি ওই লোকটার কথা শুনে আমার দয়াল নবীর ভালোবাসা, আমি আর ওই সিরিয়াতের দিকে গেলাম না। অন্যরা চলে গেল, আমি আবু তালেব ওইখানেই মালগুলো বিক্রি করলাম। আবু তালেব বলে, আমার জীবনে মাল বিক্রি করে আমি যত টাকা লস হয়েছি, রহমাতুল্লিল আলামিন সাথে যাইয়া যেই দিন আমার সাথেই ব্যবসার কাজে রওনা দিয়েছে, ওই দিন যখন আমি পথের মধ্যে মাল বিক্রি করেছি, এতদিন মাল বিক্রি করে যত টাকা লস হয়েছে, আমি ওই দিন বিক্রি করে তার চাইতে অনেক গুণ আমার লাভ হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।